নমস্কার, আমি জয়ন্ত গাঙ্গুলি জেসি বায়োটেকের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করতে এসেছি এটা মূলত পান নিয়ে। আমার সামনে দেখছেন দুটো পান আছে। এবার যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে পান খাই, কেউ কোনো না কোনো সময়ে পান বিভিন্ন রকম মশলা দিয়ে বিভিন্ন রকম ভাবে খেয়েছেন। আবার যারা রেগুলার পান খায়, যাদের পানের নেশা আছে তারা তো রোজ পান খাচ্ছেই। কেউ জর্দা দিয়ে খাচ্ছে, কেউ সাদা পান খাচ্ছে, কেউ মিষ্টি পান খাচ্ছে। এরকম ভাবে পানের একটা বিশাল মার্কেট আছে। পান যারা উৎপাদন করে তারা প্রতিনিয়ত পানের পরিচর্যা করে। বিভিন্ন জাতের পান হয়, যেমন মিষ্টি পাতা হয়, ঝাল পাতা হয়। এবার আরো পানের ভ্যারাইটি আছে। মূলত এই দুই ধরনের জাতেরই বাজারে চালু আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পানের বিভিন্ন যে রোগ হয়, একটা হচ্ছে ডাটা পচা। পান গাছটা উঠতে থাকলো আস্তে আস্তে, তারপরে তার ডাটা পচা বা খাড়ি পচা বলে। তারপরে দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে পানের পাতা পুড়ে যায়, চিতলা বলে। চিতলা, এই ডাটা খাড়ি পচাগুলোকে অনেক সময় আঙারি বলে, তারপরে চিতলা বলে, তারপরে ফোসকার মতো হয়ে পানের পাতাটা পুড়ে যায়। এইসব মানে বর্ষাকালীন সময়ে যেসব রোগগুলো হয় ঠিক তার পরবর্তী পর্যায়ে যখন বৃষ্টিটা চলে গেল, তারপরে শীত পড়তে শুরু করলো, তখন একটা পানের রোগ হয়, সেটা হচ্ছে বলে হিমচিতে। একদম এই যে পানটা ধরে আছি আমি, এই পানটার গায়ে অজস্র ছিটছিট কালো দাগ, এটাকে বলে হিমচিতে। এবার যারা অজৈব পদ্ধতিতে চাষ করে তারা এই শীতের মুখে এসে এই ধরনের রোগ হবে বলে তাড়াতাড়ি পান গাছগুলোকে ভেঙে নিয়ে, পান গাছ থেকে পান ভেঙে গিয়ে বাজারজাত করতে যায়। সেই সময় একটা সমস্যা দেখা দেয় যে যা বাজারে চাহিদা আছে তার তুলনায় যোগান বেড়ে যায়, যার জন্য পানের দাম পড়ে যায়। এই যে সমস্যাটা হয়, সেই সমস্যাটাই কি করে জেসি বায়োটেকের প্রোডাক্ট দিয়ে চাষ করলে পরে আপনারা সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন, সেই ব্যাপারটা নিয়েই আজকে আপনাদের বলবো। আর এই আমাদের এই পদ্ধতিতে চাষ করে যারা আপনার সফলতা পেয়েছে তাদের কথাই আপনাদের কাছে শোনাবো। এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কাছে একজন পান চাষির কাছে। উনি কি বলছে, ওনার কি সমস্যার কথা, আর কিভাবে আমাদের প্রোডাক্ট দিয়ে উনি সফলতা পেয়েছেন, সেটাই আপনাদের দেখাবো। নমস্কার, আমি বাদল প্রধান। আমি জেসি বায়োটেকের একজন প্রতিনিধি। আমি এখন কাকদ্বীপ থানার অন্তর্গত গঙ্গাধরপুরে এক চাষি ভাইয়ের কাছে এসেছি। চাষি ভাই, আপনার নাম? জগন্নাথ দাস। কি ঠিকানা? এখানকার ঠিকানাটা? গঙ্গাধরপুর, গঙ্গাধরগঞ্জ, কাকদ্বীপ। আচ্ছা, আপনি বাড়ি কতদিন করছেন বরুজ? আমি চৈত্র মাসে লাগিয়েছি চারা, আর এ পর্যন্তই একটা ভেজ হয়েছে। এবারে কত হাজার বাড়ি? 3200 গাছ আছে। আচ্ছা, তা এই শীতকালে আপনার পান এত ভালো আছে কি করে? আগে তো রাসায়নিক ব্যবহার করতাম, সে ততটা সুবিধা হতো না, বেশি দাগ দাগ লেগে যেত। এখন জেসি বায়োটেকের রিগেন ভিটাকের ব্যবহার করেছেন, হ্যাঁ, আর তার সঙ্গে আর ক্যাচ বা অন্যান্য ওষুধগুলোই ব্যবহার করেছেন। এটা কতদিন ধরে ব্যবহার করছিলেন? ওই মাস 3 ব্যবহার হচ্ছে এগুলো। এর আগে তো বরুজ ছিল? হ্যাঁ, এর আগে ব্যবহার হচ্ছিল, মাঝে মাঝে ব্যবহার করা হতো। তারপরে সবজিতেও ব্যবহার করেছে? সবজিতেও মাঝে মাঝে ব্যবহার হতো। তবে সবজিতে ব্যবহার করে ফলটাও ভালো পেয়েছি। রাসায়নিকে অনেক ক্ষতি হচ্ছে, এই জন্য এই জৈবতে আমি কাজ করি। এটা ব্যবহার করে কতটা উপকার পেয়েছে? ব্যবহার করে গাছের খুব উপকার হয়েছে, আর সারের খরচটাও কম হয়েছে। সারের খরচাটা একটু কম আছে, মানে রাসায়নিকের চেয়ে। রাসায়নিক ব্যবস্থায় গাছ চের চুঁয়ে যেত, তারপর দাগ বেশি লাগতো। ওই পানে যে দাগ যে লাগে ওইটা বেশি লাগতো। তারপর ফসলের অনেক ক্ষতি ওষুধ হতো। আমি অনুমান করে দেখেছি যে অনেক ক্ষতি হচ্ছে, খরচও বেশি হতো। আমি কাল পান মার্কেটে পান নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম হেমচিটি প্রচুর থাকার ফলে পানের রেটটাও খুব ভালো হচ্ছে না, পান অবিক্রির মতো। তা আপনার যেহেতু পানে হেমচিটি নেই, তাহলে এই পানটা নিয়ে গেলে আপনি কেমন দাম পাবেন বলে মনে করছেন? আশা করছি তো ভালো হবে। দামেও প্রায় আমি বেশি পাচ্ছি এখন। কোয়ালিটি এত ভালো হতো না, তখন দাম কম পেতাম। এখন মোটামুটি পানটা সাইজের বড় হচ্ছে আর রেটও ভালো পাচ্ছি।
আচ্ছা, আপনি যে বরজ করেছেন আগের তুলনায় এখন কি খরচ কম হচ্ছে না বেশি হচ্ছে? খরচা এখন কম হচ্ছে দেখছি, তবে রোগটাও নেই। শুনলেন তো, ভিডিওর শুরুতে আমি যে কথা বলেছি, এই ভদ্রলোকে কিন্তু সেই একই কথা বললেন। এবার আপনি যদি ভালোভাবে পান চাষ করতে চান, গুণগত মান, উৎপাদন, সম্পূর্ণ ব্যাপারটাকেই যদি সুন্দরভাবে করতে চান, মার্কেটে আপনার পান খারাপ হয়ে যাবে বলে তাড়াতাড়ি গিয়ে আপনি পান নিয়ে গেলেন, সেখানে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে গেল, আপনার দাম কমে গেল, সেই সব ব্যবস্থার পাকে না পড়ে আপনি আপনার পানকে দীর্ঘদিন রেখে দিয়ে বাজারে অনুযায়ী, ভালো বাজার অনুযায়ী রেখে যাতে বিক্রি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমরা কিন্তু আপনাকে এইভাবেই সহায়তা করব, যাতে আপনার পান আরো ভালো দামে ভালোভাবে বিক্রি করা যায়।